কাকুন জানাবেন জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার যে জেলা বিএনপির প্রায় এক যুগ পর যে হতে যাওয়া সম্মেলন, সেই সম্মেলন স্থলে ইতিমধ্যে আমি স্টেজের সামনে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে সম্মেলনের যে প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ এবং সৈয়দ আলমগীর খসরু, উদ্বোধক হাবিবুন নবী খান সোহেল সহ জেলার যে নেতৃবৃন্দরা রয়েছেন সবাই কিন্তু ইতিমধ্যেই সভাস্থলে এসেছেন এবং পুরো মাঠ জুড়ে কিন্তু আসলে একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। গত কয়েকদিন ধরেই কিন্তু এই সম্মেলনকে ঘিরে নানা ধরনের প্রচারণা চালিয়েছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কিন্তু এই সম্মেলনের প্রস্তুতি হয়েছে এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আজকে এই সম্মেলন সফল করতে কিন্তু নেত্রকোনার যে 10টি উপজেলা রয়েছে সবগুলো উপজেলা থেকে প্রায় কয়েক হাজার মানুষজন এসেছেন। তবে এখানকার যে স্টেজে যারা আছেন এবং এই প্যান্ডেলের মধ্যে যারা রয়েছেন তারা সবাই কিন্তু নেত্রকোনার 10টি উপজেলার 5টি পৌরসভা ও 10টি উপজেলার মধ্যে প্রায় 1515 জন ভোটার যারা রয়েছেন এবং কমিটিতে যারা রয়েছেন তারাই কিন্তু আসলে এখানে প্যান্ডেলের মধ্যে অবস্থান করছেন এবং এই যারা আসলে এই যে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবেন বা সম্মেলনের মধ্যে ভোট প্রয়োগ করবেন তারাই কিন্তু আসলে এই প্যান্ডেলে অবস্থান করছেন। আমি একটু স্টেজে দেখানোর চেষ্টা করছি, স্টেজটাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে সালাউদ্দিন আহমেদ যিনি আসলে এখানকার আজকের প্রধান অতিথি, স্থায়ী কমিটির সদস্য তিনি, এবং লুৎফুজ্জামান বাবর সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেত্রকোনার কৃতি সন্তান, সেই সাথে ব্যারিস্টার কায়সার কামাল যিনি আইন বিষয়ক সম্পাদক নেত্রকোনার, এবং যারা আসলে ঢাকা থেকে এসেছেন সবাই কিন্তু ইতিমধ্যেই স্টেজে এসেছেন এবং কিছুক্ষণ আগেই এটি উদ্বোধন শেষ হয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধন শেষ করে এখন কিন্তু সভা মঞ্চে এসে সবাই উপস্থিত হয়েছেন এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনটি শুরু হয়েছে এবং আগামী কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা বক্তব্য রাখার শেষে দ্বিতীয় অধিবেশনে কিন্তু আসলে যে সম্মেলনের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণটি অনুষ্ঠিত হবে। আমি শেষ দিকে জানাতে চাই যে নেত্রকোনার এই যে সম্মেলন এটি প্রায় 11 বছর পরে হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে, স্টুডিওতে যাব নাফিজার কাছে। 17 বছর পর এই সম্মেলন ইতিমধ্যে সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, কিছুটা দেরি হয়ে গেছে। এই 17 বছর পর যে সম্মেলন, সেই সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং এই যে সরকারি কলেজ মাঠ, এই সরকারি কলেজ মাঠ কিন্তু নেতাকর্মীতে লোকারণ্য হয়ে রয়েছে। ইতিমধ্যে আমাদের আমন্ত্রিত যে কেন্দ্রীয় অতিথিবৃন্দ ছিলেন তারা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছেন। জাতীয় সঙ্গীত পরিবেশনা, কবুতর উড়িয়ে এবং বেলুন উড়িয়ে আসলে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছেন খুলনা বিভাগের যে প্রস্তুতি কমিটির সভাপতি আমানুল্লাহ আমান। অতিথিদের মধ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির ভাইস মেম্বার নার্গিস বেগম, প্রধান অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত রয়েছেন। আর এখানে আমাদের দেখা যাচ্ছে যে গত 17 বছরে আমরা একটা যে প্যাভিলিয়ন দেখছি, গত 17 বছরে শেখ হাসিনা সরকারের হাতে যারা খুনের শিকার হয়েছে সে সকল পরিবারকে কিন্তু আসলে পরিবারদের জন্য আলাদা একটি বসার স্থান নির্ধারণ করা হয়েছে। জেলা নেতৃবৃন্দ 10,000 লোকের বসার ব্যবস্থা করলেও আসলে এখানে অনেক গুণ বেশি সাধারণ নেতাকর্মী কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে মেদিনীপুর থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।